আব্বা, আমি বিশুকে নিয়ে একটু জঙ্গল পরিদর্শন করতে যাব। জঙ্গলে তো যাবি, ওখানে সাপ পশু পাখি, ওখানে যাওয়া কি তো ঠিক হবে? আমার সাথে বিশু থাকবে, আমার কিচ্ছু হবে না। এই বিশু, একটু দেখে শুনে যাবি, আর আমার ওই বড় বন্দুকটা হাতে করে নিয়ে যাস। ঠিক আছে কর্তা বাবু, আপনার কোনো চিন্তা নেই। কি হলো দাদা বাবু? অনেক পানি টিস্টে লেগেছে রে, একটু পানি ব্যবস্থা কর না। এই জঙ্গলের মধ্যে এখন পানি কোথায় পাবো? চলেন সামনে গিয়ে দেখি। লে ধর। বিশু, জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা মেয়ে। দাদা বাবু, ওটা মানুষ তো না জঙ্গলে কোনো পরি? আপনি যান, আমি যাব না। চ। আপনি আগে চলুন। আপনারা কারা? এই গভীর জঙ্গলে আপনার দেখে দেখে তো মনে হচ্ছে কোনো ভদ্র ঘরের ছেলে। আমি বীরপুরের এক জমিদারের ছেলে। এই জঙ্গলটাই দাদা বাবুদের। আমার ভীষণ জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল খাবেন? হ্যাঁ হ্যাঁ, আসুন আমার সাথে, এখানে বসেন। এই জঙ্গলের মধ্যে তুমি একা থাকো? না না, আমি একা না, আমার একটা ছোট বোন আছে। কেন, তোমার বাবা মা কেউ নেই? আমাদের আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। তুমি যদি কিছু মনে না কর, তাহলে তোমাকে একটা কথা বলতাম। বলেন। তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে যেতে চাই, তুমি যাবে আমার সঙ্গে? তা কি করে সম্ভব? আপনি একটা জমিদারের ছেলে আর আমি সামান্য একটা জঙ্গলের মধ্যে থাকি, আমার তো কিছুই নাই। তাতে কি হয়েছে, আমার তোমাকে অনেক ভালো লেগেছে, তুমি যাবে আমার সঙ্গে? কিন্তু বুবু, এনারা কারা? আমি এই গ্রামের জমিদারের ছেলে। তোমরা যে জঙ্গলটায় বাস করছো, এই জঙ্গলটা তো দাদা বাবুদের। আপনারা যদি বলেন তাহলে আমরা এখান থেকে চলে যাব। যেতে তো তোমাদেরকে হবে, কিন্তু আমাদের সঙ্গে, আমাদের বাড়িতে। মানে আমি তো কিছুই বুঝলাম না। তোমরা চলো, সব বুঝতে পারবে। বাড়িতে কেউ আসেন? আমাদেরকে দুটো খেতে দেবে, সারাদিন কিচ্ছু খায়নি। বৌদিমণি, দুজন ভিখিরি এসছে, ওরা খেতে চাইছে, ওদেরকে বসতে বল, দিচ্ছি। আসেন, ভিতরে আসেন। এমিনা, যা খাবার দিয়ে। আব্বা, মা, তোমরা ভিক্ষা করছো? বুবু, আব্বা, তোমাদের এই অবস্থা কেন? আর রাজু কই? রাজু আর নেই, সবই আমার পাপের পরিণাম। তুই এখানে কিভাবে এলি? আমাকে তোমরা সবাই মিলে মেরে ফেলো, আমি পাপ করেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সেদিন ওদেরকে গার্মেন্টসের কাজ দেবো বলে নিয়ে গিয়ে ওখানে নিয়ে যাইনি। তুমি কি করেছো? ওদেরকে যদি জঙ্গলে জানোয়ারে খেয়ে নিত তাহলে কি হতো ভেবে দেখেছো? করেছি বলি তো আজ আমার এই দশা। রাজু কোথায় গেছে? রাজু আর আমাদের মধ্যে নেই রে মা, ওর একটা কঠিন রোগ হয়েছিল, ওর চিকিৎসা করতে গিয়ে বাড়িঘর জমি জায়গা সব বিক্রি হয়ে গেছে, তবু ওকে আমরা বাঁচাতে পারি। এখন আমরা পথের বিক্রি, তোরা আমাকে ক্ষমা করে দিস রে মা, আসি। দাঁড়ান, যেমন পাপ করেছেন তেমন সাজাও পেয়েছেন। হার নয়, আজ থেকে আপনারা আমার বাড়িতেই থাকবেন। আজ থেকে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো।